8 মাস বেতন পাইনি, তবুও বাসায় বলেছি আমি ভালো আছি। প্রবাসীর কষ্টের সত্য গল্প। 8 মাস আমি 1 টাকাও বেতন পাইনি। প্রথমে ভাবছিলাম একটু দেরি হচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যেতে থাকলো, মাস পার হলো, তবুও বেতন নেই। রুম ভাড়া বাকি পড়ে গেছে, খাবার কেনার টাকা নেই। কিন্তু বাসায় প্রতিদিন ফোন দিতাম, হাসি মুখে বলতাম সব ঠিক আছে, ভালো আছি। মা বিশ্বাস করত, কারণ আমি কখনো সত্যিটা বলিনি। রাতে যখন সবাই ঘুমায়, আমি শুধু একা বসে থাকতাম, চুপচাপ, নিঃশব্দে। মনে হতো আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু টিকে আছি। যে টাকা আয় করার জন্য এসেছিলাম, সেই টাকা এখন আমার কাছে স্বপ্ন হয়ে গেছে। কাজ আছে কিন্তু টাকা নেই, কষ্ট আছে কিন্তু বলার কেউ নেই। প্রতিদিন মনে হয় আমি কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু আবার ভাবি, বাসায় যারা আমার জন্য অপেক্ষা করছে, তাদের মুখের হাসিটাই আমার শক্তি। তাই সব কষ্ট লুকিয়ে আমি আবার কাজে যাই, কারণ আমি জানি আমি শুধু নিজের জন্য না, একটা পরিবারের জন্য লড়ছি। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? যেদিন বেতন পাওয়ার কথা, সেদিনও শুনি আজও টাকা আসেনি। আর তখন মনে হয় আমি এখানে কাজ করছি, কিন্তু আমার পরিশ্রমের কোনো দাম নেই। তবুও আমি থামিনি, কারণ ফিরে গেলে হাতে কিছুই থাকবে না। আর আমি চাই না আমার পরিবার আমার ব্যর্থতা দেখুক। তাই আমি চুপ থাকি আর শুধু কাজ করে যাই। সবাই টাকা দেখে, কিন্তু প্রবাসীর কষ্ট কেউ দেখে না।